নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন চলছে শীতকাল, আর শীতকাল মানেই তো পিঠে পুলি। এত ঠান্ডার মধ্যেও গরম গরম পিঠের মজাটাই কিন্তু আলাদা। তাই জন্য আজকে একটু বসে গেলাম পিঠে পুলি বানাতে। তো চলো কি কি পিঠে পুলি বানাই আজ তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ, কিভাবে বানাচ্ছি খুব সহজভাবে সেটাও তোমাদেরকে বলে দেব। প্রথমেই একটা সসপ্যানে নিয়ে নেব কিছুটা চালের গুঁড়া। আমি বেশ অনেকটা চালের গুঁড়ো অ্যারেঞ্জ করে রেখেছিলাম। এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 হাতার মতো চালের গুঁড়ো। আসলে এটা দিয়ে বানাবো পুয়ো, তো পুয়োটা যাতে একটু নরম হয় তার জন্য এর সাথে মেশাবো একটু সুজি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিমাণটা কমিয়ে দিয়ে সাথে কিন্তু একটু ময়দাও অ্যাড করতে পারেন। এটা আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। এখন আমি সুজিটা ভেজার জন্য একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়োর সাথে সুজিটা মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখে দেবো খানিকক্ষণের জন্য, যাতে সুজিটা বেশ ভালো মতো ভিজে ফুলে যায়। তাহলে কিন্তু আমরা মিষ্টির পরিমাণটাও পরিমাণ মতো দিতে পারবো। এবারে তৈরি করব অন্য একটা পিঠের ব্যাটার। এখন আমি যে পিঠেটার ব্যাটার বানাবো তার জন্য দরকার সেদ্ধ চালের গুঁড়ো। তো আমি সেদ্ধ চালের গুঁড়ো আর কিনে আনিনি, বাড়িতেই সেদ্ধ চাল একটু ভিজিয়ে দিয়েছিলাম, সেটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আসলে আমি বানাবো সরা পিঠে, বা অনেকে আমরা যেটাকে সাদা পিঠে বা চালের পিঠে বলে থাকি। তো যাই হোক, এখন এই ব্যাটারটাতে একটু লবণ দেওয়া যেতে পারে, তবে আমি যেহেতু দুধে দেব তার জন্য কিন্তু আর লবণটা অ্যাড করব না। এটা খানিকক্ষণ ধরে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটার ঘনত্ব হবে ঠিক এই রকম। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ইডলি প্যান। আপনারা হয়তো অনেকেই বলবেন কেন আমি এটা বসিয়েছি। আসলে আমাদের বাড়িতে সরা পিঠে বানানো হয় না বা সরা পোড়ানো হয় না। তো যাই হোক, খেতে ইচ্ছে করলে তার কিছু করার নেই, তার জন্যই কিন্তু আমি এই ইডলি প্যানেই বানাবো আজকে সরা পিঠে। প্যানের প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবারে প্রত্যেকটাতে দিয়ে দেব, তবে হ্যাঁ একটু যেন জায়গাগুলো ফাঁকা থাকে, যাতে সেটাকে হতে বা ফুলে যদি যায় তাহলে ভরে না যায়। সবগুলো বাটিতে দেওয়া হয়ে গেলে এটাকে গ্যাসের ফ্লেম কমিয়ে মিনিট 5 জন্য হতে দেব। ব্যাস, এবারে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখে বুঝতে পারবে বেশ অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে, যার জন্য এটা কিন্তু অল্পতেই উঠে চলে আসছে। এবারে সবগুলোকে একে একে একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপরে আবার যে গোলা রয়েছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। দেখেছো, দেখতে কি ভালো লাগছে তাই না? অবশ্য সরা পিঠের মতো অতটা সুন্দর হয়নি, তবে কি বলতো, মাটির জিনিসে যেটা তৈরি করা হয় সেটা এই প্যানে অতটা সুন্দর হবে না, কিন্তু খেতে ইচ্ছে করেছে বলে কথা। পুয়া তৈরি করার জন্য যে সুজি দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দেখো ভিজে বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে। আসলে সুজি তো ভীষণ ফোলে, তার জন্যই কিন্তু একটু আগে সেটা বানিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। আপনারা যদি ভাবেন এতে চিনির পরিমাণ কমিয়ে দিয়ে গুড় অ্যাড করবেন বা শুধু গুড় অ্যাড করবেন, সেটাও কিন্তু করতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে আবার বেশ ভালো করে নেড়ে ফেটিয়ে এটাকে আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ চিনিটা গলে কিন্তু এই ব্যাটারটা আবারও পাতলা হয়ে যাবে। তখন যদি প্রয়োজন মনে হয় তাহলে চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করতে হতে পারে। মিনিট 30 পর খুলে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই পাতলা হয়ে গেছে। চিনিগুলো গলে গিয়ে ব্যাটারে জলের পরিমাণটা বেড়ে গেছে।
এখন আমি এতে আবারও অ্যাড করছি আর একটু চালের গুঁড়ো, যাতে ব্যাটারের একটু ঘনত্বটা বাড়ে, তবে কিন্তু পুরোগুলো বেশ ফোলা ফোলা হবে। আর পুয়ার ব্যাটার যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পুয়াগুলো আপনি যেখানে ভাজবেন সেখানে বেশ ছড়িয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। হয়ে গেছে, এদিকে আমার পুয়ার ব্যাটারও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই যে সাদা পিঠেগুলো আমি ভেজেছিলাম সেটাকে দুধে দেব। তার জন্য গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, আর তাতে দিয়ে দিচ্ছি ওই 1 কেজি মতন দুধ। এখানে কিন্তু দুধটাকে সবার প্রথমে বেশ ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে যাতে দুধটা কিন্তু একটু গাঢ় হয়ে যায়, কারণ গুড় বা পিঠে দেওয়ার পরে কিন্তু এই দুধটাকে আর বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু পাতলাই থেকে যাবে। তো যাই হোক, এক গ্যাসে দুধ গরম হচ্ছে আর এক গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওই পুয়োগুলো ভাজার জন্য। দাঁড়ান, কড়াইতে এদিকে তেল গরম হোক, একটা জিনিস দিতে না ভুলে গেছি, সেটাও একটুখানি অ্যাড করে নিই। কি বলুন তো, ওই একটু মৌরি আপনারা হাতে ঘষে এর সঙ্গে ছিটিয়ে দিতে পারেন। সাথে আপনাদের যদি কারো গ্যাসের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু একটু কাঁচা জোয়ানও এর সাথে ছিটিয়ে দিতে পারেন। আরো একটা জিনিস যেটা ভালো লাগে, আমি পার্সোনালি কখনো কখনো ব্যবহার করি, সেটা হচ্ছে একটুখানি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো যাই হোক, আজ আমি আর বেশি কিছু দিচ্ছি না, শুধুমাত্র মৌরিগুলোকে হাতে ডলে এর মধ্যে ছিটিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে একটু মেখে নেব, তারপরেই কিন্তু পুয়া ভাজবো। পুয়া ভাজার জন্য আমি ব্যবহার করছি একটা ডাবু হাতা, মানে দুধ টুধ ব্যবহারের জন্য যেসব হাতাগুলো ব্যবহার করা হয় সেগুলো। 1 হাতা করে কড়াইতে দিয়ে দেব, বেশি করে তেল দেওয়া রয়েছে তাতে কিন্তু পুয়াগুলো ফুলে একদম টোপা টোপা হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে একটা কথা মনে রাখবেন, যখনই আপনারা এরকম ধরনের পুয়া বা পুলি তেলে ভাজা কোনো পিঠে তৈরি করবেন ডুবন্ত তেলে, তখন কিন্তু খেয়াল রাখবেন তেলের সাথে আপনার দূরত্বটা বজিয়ে রাখবেন, কারণ অনেক সময় এইভাবে পুয়ো কিন্তু ফেটে যেতে পারে বা বাস্ট হয়ে যেতে পারে। অনেক সময় ওই ক্ষীর ভরা পুলিগুলো যেগুলো তৈরি হয়, মুগের পুলি বা এমনি পুলি, সেগুলোও কিন্তু তেলে ভাজার সময় ফেটে যায়। আমার খুব পরিচিত একজনেরও কিন্তু এরকমটা হয়েছিল। পুয়ো ভাজার সাথে সাথে লো ফ্লেমে ওইদিকে দুধটাও কিন্তু ফুটে আসছে আর গরমও হয়ে একটু বেশ শুকিয়েও গেছে। এবারে দুধে অ্যাড করব খেজুরের গুড়। তো খেজুরের গুড় অ্যাড করার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, পারলে অল্প করে দিতে পারেন। এদিকে খেজুরের গুড়টা একটা শিল বা একটা পাথরের সাহায্যে ভেঙে একটু ছোট ছোট একদম যাতে হয়ে যায় সেরকম করে নিতে হবে। আমিও সেরকমটাই করে নিয়েছি। আর তারপরেই কিন্তু সেটা দুধে অ্যাড করে নেড়ে নিতে হবে যাতে এই গুড়টা গলে যায়। আর আপনারা চাইলে কিন্তু এর জন্য গ্যাসটাও অফ করে দিতে পারেন। এটা একটা খুব সহজ উপায় যাতে দুধটা না ফেটে যায়। দেখো, আমি এখানে অ্যাড করে দিয়েছি পিঠেগুলো, তাতে কিন্তু অনেকটা সুস্বাদু হবে। এদিকে পুয়াগুলোও ভাজা হয়ে গেছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আপনারা সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, দুধে খেজুরের গুড় অ্যাড করার সময় এভাবে অ্যাড করলে কিন্তু কখনোই আপনার দুধ ফেটে যাবে না। খেজুরের গুড় অ্যাড করার পরে যখন সেটা ভালো মতো গলে যাবে, মিশে যাবে, তারপরেই কিন্তু আপনারা গ্যাসটা জ্বালিয়ে বাদবাকি কাজ করতে পারেন, তবে খুব বেশি ফোটাবেন না। এদিকে আমি একটা প্যানে বসিয়েছি একটু জল, তাতে দিয়েছি অল্প লবণ আর সাথে দিয়েছি কিন্তু একটু সাদা তেল। এখন এটাকে মানে ওই যেহেতু চালের গুঁড়োটাকে খুমির করা বলে সেটাই করব। তো এটা দিয়ে বানাবো আরো নতুন রকমের একটা পিঠা। খুমির করার জন্য কিন্তু প্রথমে জলটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নিতে হবে, তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করতে হবে আর গ্যাসের ফ্লেম রাখতে হবে একদম লোতে। আর ঠিক এভাবে মাখতে মাখতে জলটা শুকিয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এটাকে একটু ঠান্ডা করে ভালো মতো ভাবে মেখে নিতে হবে। ব্যাস, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চালের গুঁড়োটা খুমির করা হয়ে গেছে। অবশ্য অনেকে কিন্তু তোমরা এটাকে চালের গুঁড়ো কাই করা বলো, আমরা অবশ্য আমাদের ভাষাতে খুমির করা বলি। এখানে কেটে নিয়েছি কিছু সবজি বিভিন্ন রকমের, যেখানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, সবুজ ফুলকপি মানে ব্রোকলি, গাজর সবটা। আর দেখো ওগুলো কাটতে কাটতে এটাও কিন্তু অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে সফট করে ডো তৈরি করে নেব। এই দেখো, এরকম ভাবে দুটো আমি ডো তৈরি করেছি। এবার এর উপরে তেল মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তাতে কিন্তু সফটনেসটা আরো বেড়ে যাবে।
আর ততক্ষণে আমি যে সবজিটা বানিয়েছিলাম সেটার কিন্তু একটা তরকারি তৈরি করে নেব। এই যে তৈরি হয়ে গেছে আমার তরকারি ভরা তেলে ভাজা পিঠে তরকারি। আর এখন এটাকেও কিন্তু ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমাকে আর অপেক্ষা করতে হবে না, আমি ডোগুলো থেকে এখন লেচি কেটে নেব, ততক্ষণে কিন্তু ওটাও ঠান্ডা হয়ে যাবে। লেচি কেটে নিয়েছি, ততক্ষণে তরকারিও ঠান্ডা হয়ে গেছে। সেগুলো দিয়ে কিন্তু আমি এই পুলি পিঠের একটা শেপ তৈরি করে নিয়েছি অনেকগুলো। তবে হ্যাঁ, আমি খুব বেশি ভালো সুন্দর মতন পারি না, যতটা পেরেছি চেষ্টা করেছি। খুব সুন্দর হয়তো হয়নি, তোমরা অনেকেই করো, খুব সুন্দর হয়। তো যাই হোক, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি বেশি করে। আর এখন এই ডুবো তেলে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। এই পিঠেগুলো কিন্তু খুব সাবধানভাবে ভাজতে হবে, কারণ তোমাদেরকে আমি ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম এই পিঠেগুলো কিন্তু অনেক সময় ফেটে যায়। আর ফেটে গেলে তেল পুরো শরীরে ছিটে যেতে পারে, আর গরম তেলে কতটা মারাত্মক হতে পারে তা তোমরা সকলেই জানো। এখন এগুলা একে একে ভেজে সুন্দর করে পরিবেশন করে দেব। চলো তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।